আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সোয়াগস ইংলিশ 11 ইউটিউব পেজ এবং সিরিজের সোয়াগ ইংলিশ ফেসবুক পেজ আপনাদেরকে সকলের জানাই সুস্বাগতম। আলহামদুলিল্লাহ, আমরা শিক্ষার্থীদের প্রচেষ্টায় এবং আমাদের নিজেরা ফান্ড তৈরি করেছি ও প্রবাসীদের প্রচেষ্টায় আমরা 300 পরিবারের শুকনা খাবারের আয়োজন করেছি। দেখছেন আমরা সারা রাত ব্যাপী কাজ করছি। আলহামদুলিল্লাহ, আমরা এখন সমস্ত প্যাকেট পিকআপে ভর্তি করছি যাতে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারি। আমাদের সাথে যারা কাজ করেছেন আমাদের শিক্ষার্থীরা, আমি ছেলে শিক্ষার্থীরা যারা কাজ করেছেন আমি তাদের নাম বলছি। এখানে সাব্বির কাজ করছে, তারপর আলাউদ্দিন আছে, ইমন আছে, তারপর শাকিলও আছে, জুয়েল আছে এবং ইকবাল আছে। আপনারা দেখছেন আমাদের অনেক মেয়ে শিক্ষার্থী, আমি রিলস দিয়েছি, আমাদের অনেক মেয়ে শিক্ষার্থীও কাজ করেছে আলহামদুলিল্লাহ আমাদের সাথে। এখন ইকবালকে দেখছেন আপনারা ইকবালকে দেখছেন, সে পিকআপটি এখন ফিল আপ করছে। আমাদের সম্পূর্ণ কাজ শেষ আলহামদুলিল্লাহ। আমরা এখন নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিব। আমরা এখন মোনাজাত শেষ করে ইনশাল্লাহ রওনা দিব নোয়াখালীর উদ্দেশ্যে। আমরা যুবকরা আল্লাহ পিছনের পক্ষ থেকে আমরা যে ত্রাণ সহযোগিতা করছি, রাব্বুল আলামিন শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তোমার রহমত দ্বারা সম্পূর্ণ কাজ করার তৌফিক দান করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা বারিকাতিহি ওয়া আলিহি ওয়া আরশি সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিনা ওয়া হাবিবিনা ওয়া ইবিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়্যতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়া'i মিল্লাতি রাসূলিহি ওয়া আহলি সুন্নতি আজমাইন। আলহামদুলিল্লাহ, আমরা এখন রওনা দিয়েছি। বর্তমানে আমরা রিং রোডের মধ্যে আছি। আপনারা দেখছেন আমাদের শিক্ষার্থীরা, তারা পিছনে বসে আছে এবং আপনাদের উদ্দেশ্যে ভিউগুলো তুলে ধরছে আর কি। যাই হোক, তারা সমস্ত ইয়াং ছেলে দেখছেন আপনারা আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করেছি, আমাদেরকে যারা টাকা পাঠিয়েছেন, যে প্রবাসী ভাইরা, তাদের কথা উল্লেখ করেছি। বিকাশে যারা টাকা দিয়েছেন তাদের প্রত্যেকটা হিসাব আমাদের আছে। আমরা চেষ্টা করেছি আপনাদের টাকাগুলো একদম সঠিক স্থানে ব্যবহার করতে, এবং যত টাকা আসছে এই অবধি আলহামদুলিল্লাহ আমাদের 70,000 টাকা হাতে আসছে। 70,000 টাকা থেকে আমরা কিছু টাকা হাতে রেখেছি, কারণ রাস্তার মধ্যে বলা যায় না কখন কী ঘটে। আমাদের সকালবেলা নাস্তা সীতাকুণ্ড 12-15 একটা হোটেলে খেয়েছিলাম। এখন বাইরে দেখছেন প্রচুর বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টি শেষ হওয়ার সাথে সাথে আমরা আবারও দেখছি আমাদের শিক্ষার্থীরা সবাই মিলে আমরা ককশিট নিয়ে গিয়েছিলাম মাছের। এই ককশিট দিয়ে আমরা একটা ভাসমান নৌকা বানাই, যেটা দেখে নোয়াখালীর অনেক মানুষ অবাক হয়ে গেছে যে সবাই তো নৌকা আনে, তারা কি আনলো। অ্যাকচুয়ালি আমরা সকলে শিক্ষার্থী, সকলে স্টুডেন্ট। এটা আমাদের একটা ক্রিয়েটিভিটি আর কি, যেটা বললাম। দেখ আলহামদুলিল্লাহ, এটা পানিতে ভাসমান ছিল। তবে আমরা এরকম তিনবার দেওয়ার পর আমাদের এটা নষ্ট হয়ে যায়, যার পর আমরা খুবই দুর্ভোগে ভুগি। নোয়াখালী অনেকেরই আমরা বলেছি যে আমাদের যদি একটা ভেলা দিত আমরা এটা দিতে সক্ষম হইতাম। বাকিগুলো ওনারা বলছিল যে ওনাদের নিজেদের ভেলা নেই, ওনারা কোত্থেকে দিবে, আর যেটা আছে সেটা তাদের ব্যবহার করবে। আপনারা দেখছেন রাস্তার মধ্যে আমরা এখন ত্রাণ নিয়ে যাচ্ছি, আমরা গলিতে ঢুকবো। এখন দেখছেন এখানে কি পরিমাণ পানি রয়েছে, আপনারা সবাই দেখছেন। আমার কোমর অবধি উঠেছে, দেখছেন আপনারা। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদের ত্রাণ যেগুলো নিয়ে আসছে সেগুলো আমরা সঠিক মানুষের কাছে ব্যবহার করতে পেরেছি, এবং আমাদের অবশিষ্ট টাকা যা রয়েছে সেই অবশিষ্ট টাকা আমরা হয়তোবা দাওয়াত ইসলাম সংগঠনের মধ্যে দান করবো, অথবা আমরা একটা পরিবারের মধ্যে 2 দিনের খাবার খেতে পারে মতো টাকা দিয়ে দিব ইনশাআল্লাহ। সেটাও আমরা ভিডিওতে দিয়ে দিব, আপনারা দেখবেন। সেটা আমরা কোথায় যাব এখন বলছি না, সেটা আমরা অবশ্যই পরবর্তীতে বলবো। দেখছেন আপনারা কী পরিমাণ পানি রয়েছে এখানে, আপনারা দেখছেন। এটা জুয়েল ভিডিও করছে। আমরা চেষ্টা করেছি, আমরা যাদেরকে ত্রাণ দিয়েছি তাদের ছবি তুলিও নাই, ভিডিও করি নাই, কারণ যারা ত্রাণ নিচ্ছে তারা অবশ্যই গরিব নয়, তারা অসহায় নয়। তারা সময়ের ব্যবধানে বন্যার পানিতে বেশি যাওয়াতে, তারা রান্না করতে না পারাতে এবং তাদের সমস্ত কাজ বন্ধ হওয়ার কারণে তারা এখন দুর্ভোগে ভুগছে। সেটার ফায়দা আমরা লুটি নেই। আমরা ভিডিও করেছি আমাদেরগুলো, আর ভিডিও করার পিছনে একটা উদ্দেশ্য ছিল, আমাদেরকে যারা টাকা দিয়েছে, আমার শিক্ষার্থীরা যারা টাকা তুলেছে, তাদের প্রত্যেকের দেখানো যে আমরা অ্যাকচুয়ালি কাজটা করেছি কিনা প্রপারলি।
সেটা অন্যথায় অন্য কিছু না। আমরা চেষ্টা করেছি কোনো ব্যক্তির ছবি না তোলা, কোনো ব্যক্তির ভিডিও না করা। আমরা এটা চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ আমরা যথাযথ সফল হয়েছি। এখন দেখছেন আমরা একটা বাড়িতে ঢুকছি। সেই বাড়িতে এখানে সাবির পড়ে গিয়েছিল, যাই হোক ওর থেকে একটা ব্যাগ পড়ে যায়, এদিকে আমারও ব্যাগ পানিতে ভিজে যায়, ওদের পানি ছিল। ওই মুরব্বী আমাদেরকে বলছিল যদি ভেলা থাকতো আপনাদের দিয়ে সাহায্য করতাম। যাক আলহামদুলিল্লাহ উনি আমাদেরকে বলেছেন, আমরাও চেষ্টা করেছি আমাদেরটা সর্বদা আমাদের ভেলা ভেঙে নষ্ট হয়ে যাওয়াতে আমরা কী করবো আর হেঁটে হেঁটে দিতে হয়েছে আর কি। আপনারা দেখছেন রাস্তার মধ্যে অনেক পানি, আর বিশেষ করে এই ট্রাকগুলো যখন যাচ্ছিল, আমাদের যে ভাসমান নৌকা যেটা বানিয়েছিলাম কংক্রিট দিয়ে, সেটা মানে উতাল পাতাল করছিল আর কি, যেটাকে আমরা বলি যে কোনো মুহূর্তে এটা হয়তো ডুবে যাইতে পারে। তবে আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি এটা দিয়ে। আমরা একটা একটা ওই যে আমরা দেখছেন যে কংক্রিট দিয়ে বানিয়েছে, এটাতে আমরা প্রায় 34টা করে প্যাকেট জায়গা করতে পেরেছি, আলহামদুলিল্লাহ এটা বড় নিতে পেরেছি। যাই হোক আমরা যতটুকু চেষ্টা করেছি, তারপর আমরা হাতে হাতে দিয়েছি। বুক সমান পানি ছিল। এখন আমরা একটা অন্য রাস্তায় ছিলাম, এতক্ষণ ছিলাম আমরা শ্যানবাগে, নোয়াখালী শ্যানবাগের মধ্যে ছিলাম, ওইখানে পানি ছিল। এখন আমরা একটা অন্য রাস্তায় আছি। এই এলাকা থেকে ওই সামনে যে লুঙ্গি পরা ব্যক্তিটাকে দেখছেন আপনারা, আমি সামনে ভ্যানটা চালাচ্ছিলাম, আমার সাথে ওই লুঙ্গি পরা গেঞ্জিওয়ালা একটা ব্যক্তি ছিল। ওই ব্যক্তিকে বলে আমরা দুইটা ব্যানের জোগাড় করিনি, কারণ এই আমরা যে এলাকায় ঢুকছি এলাকাটার নাম আমার এখন খেয়াল নাই। এই এলাকাটার ভিতরে বুক সমান পানি রয়েছে। আমরা বলেছিলাম যে রাস্তার মধ্যে যদি কোনো একটা ব্যান জোগাড় করে দেয়া যায়, তাহলে সেই ব্যানটা দিয়ে আমরা খাবার জোগাড় করতে। এখন দেখছেন আপনারা রাস্তার মধ্যে পানি, সামনে আরও পানি রয়েছে। এবং আমরা ভ্যান থেকে আমাদের শিক্ষার্থীরা আমরা চেষ্টা করেছি যার যার ঘরে গিয়ে দেওয়ার, এবং আমরা সেই সকল ব্যক্তিদের দিয়েছি যে সকল ব্যক্তিরা আসলেই কোনো ত্রাণ পায়নি এবং তারা শুকনো খাবারের অভাবে ভুগছে। আমরা সেই সকল ব্যক্তিদের দিয়েছি। আমরা এমনও ব্যক্তিকে দেখেছি যারা আমাদের ত্রাণ পেয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে এবং আল্লাহর দরবারে দোয়া করছেন। যাই হোক এটা আমার কিছু না, আমার কোনো অবদান নেই এখানে। আমার শিক্ষার্থীদের এবং যারা প্রবাসী ছিল, যারা টাকা পাঠিয়েছেন, তাদের সমস্ত অবদান। আল্লাহ আপনাদের অবদান কবুল করুক এবং আপনাদের ন্যাক হায়াত এবং আপনাদের যে উদ্দেশ্যে দিয়েছেন সেই উদ্দেশ্যকে কবুল করুক, আমি। দেখছেন ইকবাল কীভাবে গাড়ি চালাচ্ছিল, হ্যাঁ চেন পড়ে গেছে বেচারা, গোয়াচ্ছিল, আপনারা দেখছেন। যাই হোক চেষ্টা করছি আমরা যথেষ্ট পরিমাণে। এলাকার কিছু স্থানীয় লোক আমাদেরকে সাহায্য করে, কে পান নাই এবং কে কোন অবস্থা আছে। এবং যে ভাইটির কথা একটু আগে আমি বললাম লুঙ্গি পরা এবং গেঞ্জি পরা, উনি যথেষ্ট নীতিবান। উনি আমাকে বলেছেন যে ভাই আপনাদের ত্রাণ তাদেরকে দিবেন যারা এই পর্যন্ত কোনো ধরনের ত্রাণ সহায়তা পাননি। এখন আমি ওনাদেরকে বলে দিচ্ছি কি, আপনারা নিজেরা শুনতে থাকুন। ওই গাড়িতে কয়টা আছে? না না ওইটা তো দাও, ওগুলো তো দিয়ে দিছে না না গাড়ি ওইটাতে কয়টা আছে? এটা বাদ দিয়ে সব করো। এদিকে কার লাগে? আচ্ছা লোক এদিকে বাদ দেনি, তাহলে আর ওখানে কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 ওখানে কয়টা আছে? ওগুলা পরে আগে এটা আছে, এখানে 11টা আমি আপনাকে আমানত হিসেবে দিচ্ছি। শুনেন, এগুলো আমরা চট্টগ্রাম থেকে আনছি, আমার শিক্ষার্থীরা এরা ফান্ডিং তৈরি করেছে, আমরা নিজেরা ফান্ডিং করেছি। ছোট একটা কথা, আমি এটা বিতরণ করে দিই, আমারটা শেষ করতে দেন। তো এটা আপনাকে আমানত অ্যাকচুয়ালি আমি বলছিলাম ব্যক্তিটাকে যে ভাই আমরা চট্টগ্রাম থেকে ত্রাণগুলো নিয়ে আসছি, এখানে রাস্তাটা খুব ইটগুলো উঠে আছে, আমার ছাত্ররা হাঁটতে পারছিল না, এদের পায়ে খুব ব্যথা হচ্ছে। তাই বলছিলাম আমাদের আর ভিতরে যাওয়া সম্ভব না, এখানে অতিরিক্ত পানি আছে এবং এই রাস্তাটা এতটাই ভাঙ্গা যে এরা খালি পেয়ে টোটালি হাঁটতেই পারছে না। এবং কয়েকজনের পা ফুসা পড়ে গেছে এই পানিতে পায়ে হেঁটে, মানে এই পাথর ঢুকে গেছে আর কি, যার ফলে আমরা এই বাইকে আমানত হিসেবে দিয়ে গিয়েছি। আমরা বলছি আপনি যেহেতু এই গ্রামের মানুষ, আপনি তাদেরকে দেখিয়ে দিবেন। আমরা 2 ব্যানের এখানে কিছু মাল ছিল, এখানে 11টা ছিল মেবি, আর ওইটাতে মেবি 20টা ছিল, এগুলো দিয়েছি। আমরা দেওয়া শেষ, এই রুট ছেড়ে আমরা এখন ট্রাক নিয়ে অন্যদিকে চলে যাবো ইনশাআল্লাহ। আমাদের যতগুলো বাকি আছে ততগুলো, তবে সন্ধ্যা নেমে গিয়েছিল, যার কারণে আমরা আমাদের যে বাকি যে ট্রানগুলো ট্রাকে রয়েছে সেগুলো আমরা মানুষদেরকে দিয়ে দিব, সেটা চিন্তা ভাবনা করেছি। তবে বেশি ছিল না। ইকবাল খুব ভালো ছিল, দেখছেন সে কীভাবে এসে দাঁড়িয়েছে। এখন দেখছেন আমরা চৌমুনির আশেপাশে আছি, নোয়াখালী চৌমুনির আশেপাশে আছি। শানবাগ দিয়ে শেষ করলাম, ওদিকে হিজির বাগানে গিয়েছিলাম, হ্যাঁ ওইগুলো দিয়ে আমরা একটা কমপ্লেক্সের সামনে আসছি।
তো এখানে একজন ব্যক্তি, ওই গেঞ্জি ব্যক্তি দেখছেন যে যিনি ব্যাগটা টান দিচ্ছে, আমার সাথে কথা বলছে, উনি একজন কর্মরত পুলিশ রয়েছেন। তবে আমার যেটা খারাপ লেগেছে, এখানে একটি আশ্রয়কেন্দ্র আছে, আশ্রয়কেন্দ্রের লোকরা ওরা আমাদের থেকে খাবারটা নেয়, বলে যে ভাই আমাদেরকে দিয়ে দিন, আমরা মানুষকে পৌঁছে দেবো। তো এখানে কিছু মানুষ আমাদেরকে বললো যদি কি কোনো একটা গ্রাম, শুধু মাজার গেট, মাজার গ্রাম নাকি একটা গ্রাম বললো মাদ্রাসার ওইদিকে, হ্যাঁ, এরা নাকি আপনার খাবার পাচ্ছে না, খাবারগুলো আমরা যেন ওদেরকে দিয়ে দিই। তো আমরা ওদেরকে দেওয়ার চেষ্টা করেছি, এবং যারা কমপ্লেক্সের যিনি দায়িত্বরত রয়েছেন তারা আমাদের থেকে 2টা বস্তা নিয়ে যান, এবং 2 বস্তার মধ্যে মেবি 30টা ছিল, 30টা ত্রাণ ছিল বস্তা। 30টা ত্রাণ এরা বলা হয়েছিল মানুষদেরকে দিবে, কিন্তু এরা দেয় নাই, এরা এটা রেখে দিয়েছে। তো আমার কাছে সবচেয়ে খারাপ লেগেছে এটা, যে অ্যাকচুয়ালি আমরা চট্টগ্রাম থেকে এগুলো বহন করে আপনাদের নোয়াখালী মানুষদের জন্য নিয়ে আসছি। আপনারা যদি আমাদের সাথে এমন বিহেভ করেন, এগুলো আপনারা যদি, যেই সকল ব্যক্তিরা পাচ্ছে না, ওনারা বলছে এখানে সবাই পেয়েছে, কিন্তু এখনও মুরব্বী, এমনও মুরব্বী দেখলাম উনি কান্না করছে যে আমরা পাই নাই, আমাদের কথা বিশ্বাস করেন। ওনারা 2টা ব্যাগ নিয়েছে। আমি বলছিলাম যে স্যার আপনি নিয়েছেন, আপনি দিয়ে দেন, এদেরকে সবাইকে সিরিয়াল ধরে দিয়ে দেন, আমাদের কাছে আছে, আমরাও এদেরকে সিরিয়াল ধরে দিচ্ছি, আপনারটা আপনি দিয়ে দিন। ওরা এটা দেয় নাই, লাস্ট পর্যায়ে আনে একটা ব্যাগ, তাও কয়েকটা দিয়ে তারা ব্যাগটা আবার নিয়ে জায়গা, আরেকটা ব্যাগ ওরা আনে নাই। তো আমার প্রশ্ন হলো, আপনারা আশ্রয়কেন্দ্র খুলেছেন, অবশ্যই আপনাদেরকে ত্রাণ দিচ্ছে সেনাবাহিনীরা, আর এটা একটা কমপ্লেক্স সেন্টার, হ্যাঁ। আমরা চেষ্টা করেছি, মেয়েদের জন্য প্যাডও নিয়েছি, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা প্যাড আমরা সে সকল মেয়েদের ব্যাগে করে দিয়ে দিয়েছি। এখানে কিছু প্যাড অবশিষ্ট ছিল, সেই প্যাডগুলো আমাদের শিক্ষার্থীরা কমপ্লেক্স থেকে উপরে আশ্রয়কেন্দ্র থেকে মেয়েগুলা চিৎকার করে বলছিল ওদের লাগবে। তো এরা কী করছিল, উপরে দেওয়ার জন্য এগুলো মেলা মেরে দিচ্ছিল। যাই হোক, আমি মানা করেছিলাম। তো সবচেয়ে খারাপ লাগলো এদিকটা, যে আমরা এত দূর থেকে বহন করে আসলাম, আপনারা তো আমাদের দুঃখ বুঝলেন না। কিছু ব্যক্তি এসে আমাদেরকে উল্টো বুঝাচ্ছে, বলে যে আপনারা কেন বিশৃঙ্খলা করছেন, আপনারা এখানে কেন আসলেন। তো আসলে কৃতজ্ঞতা অকৃতজ্ঞতা আমি কিছুই বলবো না, তবে সর্বশেষ এইটাই বলবো, দেখুন আমরা আসছি চট্টগ্রাম থেকে, আমার বাড়ি কুমিল্লা, আমার কুমিল্লা জেলা কিন্তু ডুবছে, আপনারা জানেন, বুড়িচঙ্গের ওইদিকে আমি যাইতে পারতাম, কিন্তু ওইদিকে আমি যাই নাই, নোয়াখালীতে আসছি। নোয়াখালীর মানুষ বেশি ভুগছে, ওইদিকেও মানুষ ভুগছে। যাক, আমার ত্রাণে তো পুরো নোয়াখালী হবে না, আমার ত্রাণে হয়তো 300 পরিবারের খাবার আয়োজন করা হয়েছিল, কিন্তু আমি আপনাদের জন্য এত কষ্ট করেছি, আমার শিক্ষার্থীরা এত কষ্ট করেছে, আপনারা আমাদেরকে সাহায্য না করে উল্টা আপনারা কমপ্লেক্সে ব্যাগগুলো নিয়ে গেলেন, এবং নেয়ার পরে সেই সকল মানুষদের দিচ্ছেন। দেখছেন আপনারা অনেকে হাত বেড়াচ্ছে ত্রাণ দেওয়ার জন্য। আমাদের কাছে এই বস্তাটা অবশিষ্ট ছিল, যেটাতে আপনার প্রায় 32টা প্যাকেট ছিল এই বস্তাটাতে। তো এই 32টা প্যাকেট আমরা এখানে 32 জনকে দিয়ে দিই, কী করবো আর। দেখেন জুয়েল প্যাড দেখাচ্ছে, এগুলো মেয়েদেরকে দেওয়ার জন্য, এদেরকে মেলা মারে দেওয়ার জন্য এরা এগুলো দিয়ে দেয়, কথা বুঝছেন। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদের অক্লান্ত পরিশ্রমে আপনাদের টাকা হক পথে আমরা দিতে পেরেছি, এটার জন্য শুকরিয়া। এবং মাথায় একটা বোঝা ছিল যে আপনাদের টাকাগুলো যেন 1 টাকা হেরফের না হয়। বরঞ্চ আমি আমার শিক্ষার্থীদেরকে নিয়ে এখানে আমি নিজে টাকা দিয়েছি, এবং এদেরকে খাবার দাবার, রেস্টুরেন্টে খাবার দাবার আমার থেকে আমি দিয়েছি। এবং কি আমি শুধু আপনাদের ত্রাণের টাকা থেকে আমি পিকআপের ড্রাইভারকে দুপুরবেলা খাবারে 400 টাকা দিয়েছি, 100 টাকা দিয়েছে ওদের পকেট খরচ, কারণ ওরা সারাটাক্ষণ আমাদের সাথে ঘুরবে, আর 300 টাকা দিয়েছিলাম দুপুরবেলা খাওয়া। আর বাকি যে টাকা ছিল এই টাকা আলহামদুলিল্লাহ আপনাদের ত্রাণের মধ্যে খরচ করা হয়েছে। এবং কি অবশিষ্ট টাকাগুলা আমরা যেটা রয়েছে আমাদের কাছে, এটা হিসাব মতো আমি বলবো, তবে এখন বলছি না। এই টাকাগুলো দিয়ে আমি কুমিল্লায় যাব, বুড়িচং, এবং সেখানে যারা অত্যন্ত গরিব তাদেরকে 2 দিন খেতে পারে মতো এরকম টাকা আমি খামে করে দিয়ে দেবো ইনশাআল্লাহ। সেটা আপনাদের অবশ্যই কুমিল্লা গেলে আপনাদের ভিডিও ছাড়বো, আপনারা দেখবেন। এবং আমরা চেষ্টা করেছি আপনাদের টাকা যেন বিফলে না যায়, এবং সঠিক মানুষ সঠিক ত্রাণ যেন পাই, সেটা আমরা খেয়াল করেছি। আমরা সারাদিন ঘুরেছি, আমরা সারাদিন কোনো খাবার দাবার খাই না। সকালবেলা ওইদিকে দেখেছেন আমরা গাড়ি থেমে সীতাকুণ্ডের এদিকে একটা হোটেলের মধ্যে সকালের হালকা নাস্তা করেছিলাম, তারপর আমরা টোটালি কোনো খাবার খাই নাই। আমরা সর্বশেষ খাবার খেয়েছি রাতের 8টা বাজে। আমার প্রত্যেকটা শিক্ষার্থী বুক সমান পানিতে নেমে এত পরিশ্রম করেছে, আমি কোনোদিন কল্পনা করি না যে এরা এত পরিশ্রম করবো। আলহামদুলিল্লাহ
আমি শুকরিয়া আদায় করছি আল্লাহর দরবারে, এদেরকে আল্লাহ নেয় খাইয়ে দেখ এবং এদেরকে শুদ্ধ মানুষ হওয়ার তৌফিক দান করুক। এবং আপনারা যারা আমার সাথে আছেন এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখছেন, আপনাদেরকেও স্বাগতম জানাই। মানুষ মানুষের জন্য, এবং বাংলাদেশের মধ্যে বন্যা হচ্ছে এ বলে আমি ঘরে বসে থাকবো তা নয়। আপনার থেকে যতটুকু সম্ভব আপনি সাহায্য করবেন, সেটা হতে পারে আপনি টাকা দিয়ে, হতে বা সোশ্যাল মিডিয়াতে কোনো একটা ভিডিও ছড়িয়ে দিয়ে, হতে বা আপনি কাউকে ইন্সপায়ার করছেন কোনো বিষয় নিয়ে, এটা বন্যা নিয়ে হতে পারে, কোনো মানুষের দুঃখ নিয়ে হতে পারে। মানে এক কথা হলো আমি বলতে চাচ্ছি যে যেরকম পারেন সে সকল কাজ থেকে আপনারা এগিয়ে আসুন। বাংলাদেশ আবারও ঘুরিয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। আজকে এখানে রাখছি। এখন আপনারা দেখছেন আমাদের শিক্ষার্থীরা কী করবে। আর এখানে যতটুকু ত্রাণ ছিল যেভাবে পাচ্ছে এভাবে দিয়ে দিয়েছে, কারণ এখানে সিরিয়াল মেনটেন করছে না। এখানে কর্মরত পুলিশ যিনি ছিলেন উনিও এটা মেনটেন করে নাই, এবং বরঞ্চ আমাদেরকে এসে উল্টা বলছেন যে আমরা নাকি বিশৃঙ্খলা করছি। তো আমাদের উদ্দেশ্য ছিল এখানে এসে সিরিয়াল করে দিবে, এটা না দিয়ে ওরা বলছে ওদেরকে দিয়ে দিতাম। তো আমরা ওদেরকে না দেওয়াতে 2 বস্তা দিয়েছি, আরেক বস্তা রেখে দিয়েছে, না দেওয়াতে ওরা আমাদের বিরুদ্ধে এটা বলেছে আর কি। যাই হোক, দুঃখ নাই, তবে কাজ সম্পূর্ণ হয়েছে এটাই। এখন আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে আবার রওনা দিব। আমরা পিকআপকে বলছিলাম গাড়ি ব্যাগ দেন, কেননা আমরা এখানে ঝামেলা হয়ে যাচ্ছে। আমি চাই না আমাদের কারণে কারোর সাথে কারো ঝামেলা হয়ে যাক, এটা আমরা চাই না। এই জন্য আমি বলেছি গাড়ি ব্যাগ দিয়ে দেখ, আমরা এখন চট্টগ্রাম দিকে রওনা দিব ইনশাআল্লাহ। যাই হোক, আপনারা আমাদের সাথে আছেন, দোয়া করবেন ভবিষ্যতে যেন কোনো কিছুতে হোক আপনাদের পাই, এবং আপনাদের দানের আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যথেষ্ট প্রতিদান আপনাদেরকে দেখ, এটা আমরা মন থেকে দোয়া করি। এবং আমার শিক্ষার্থীরা যেন শুদ্ধ মানুষ। এই চশমাওয়ালা ব্যক্তিকে দেখছেন, উনি আমাদেরকে ভালো কথা বলেছেন ভাই আপনারা দিয়েছেন, চট্টগ্রাম থেকে আসছেন, আপনারা যেভাবে পারেন এভাবে দিয়েছেন, এটার জন্য শুকরিয়া। এখানে ক্লাবের কোনো মানুষদের কথা মনে কষ্ট নেবেন না। তবে এখানে যে আশ্রয় কেন্দ্রটা খুলেছে, এখানে কিছু ব্যক্তি আছে যারা খুবই রাফ ইউজ করেছে, যেটা আমাদের মোটেও ভালো লাগেনি। যাই হোক, নোয়াখালীকে আমরা অবশেষে বিদায় দিলাম। অবশ্যই আবার দেখা হবে কোনো এক সময়। আমরা কোনোদিন নোয়াখালী আসি নাই, এই প্রথম আমরা নোয়াখালীতে এসেছে, চৌমনিতে, হিজির বাগান এবং শ্যানবাগ চৌরাস্তা। কথা বুঝতে পারি, আরেকটা গ্রাম গিয়েছি যেটার নাম আমাদের খেয়াল নাই। নোয়াখালীকে অবশেষে বিদায় দিয়ে আমরা আমাদের খালি গাড়ি নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, ক্ষুধার্ত সকলকে নিয়ে। আজকে এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য আরেকটি গ্রামে, বন্যা কবলিত স্থানে, নগদ টাকা নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।